কাজে সমবেতন থেকে শুরু করে যারা সিভিক ভলেন্টিয়ার আছে এবং নার্সিং পাস করার পরও যারা চাকরি পাচ্ছে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, যারা চাকরি পাচ্ছেন না, তাদের নিয়মিত এসএসসি এমএসসির মাধ্যমে নিয়োগ হবে, তাতে একটা সুন্দর সকাল পাবো, যেই সকালে আমি আপনি আপনার ডেমোক্রেটিক রাইট সহজে এক্সারসাইজ করতে পারবো। যদি এই ধরনের একটা সমাজ ব্যবস্থা চান, তাহলে নিশ্চিতভাবে আমি আপনাদের বলে যেতে পারি, যেখানে যেখানে খাম চিহ্ন আছে, খাম চিহ্নকে ভোট দেবেন, এবং যেখানে যেখানে লাল ঝান্ডার, যেখানে সিংহ আছে, কাস্তে তারা আছে, যেখানে কোদাল বেলচা চিহ্ন আছে, যেখানে আপনার লাল ঝান্ডার উপরে 3টে স্টার চিহ্ন আছে, তাদেরকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলেই আপনার অধিকার ফিরে আসবে। অন্যথায় এরা আপনার অধিকার ফেরাবে না, এরা লুটবে, আপনাকে শোষণ করবে, আপনাকে আপনার অধিকার থেকে এরা বঞ্চিত। ডিমান্ড করে রেখেছিলাম, যখন আমরা লিস্ট তৈরি করি, তখন আমাদের বড় ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা যে রায়দিঘি শুনেছে, সঙ্গে সঙ্গে বলল কান্তি স্যারের কথা, যে ওই বয়সে ওই লোকটা যে লড়াই দিচ্ছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ওই সিটটার দিকে তোমরা একবারের জন্য তাকাবে না, ওই সিটটা আমরা কান্তি স্যারের নামে ছেড়ে দিলাম। তাই কান্তি স্যারের ছেলে সৌমদা এখানে দাঁড়িয়েছেন, রায়দিঘি থেকে আপনার আত্মীয় স্বজন রায়দিঘিতে যারা আছে, কোনো কথা হবে না, এটাই বড় ভাইজানের প্রার্থী, এটাই খামচিহ্নের প্রার্থী। শুধুমাত্র ইভিএম মেশিনে খামের পরিবর্তে রায়দিঘিতে কাস্তে হাতুড়ি তারা থাকছে, এর বেশি কিছু নয়। তাই সৌমদাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবে। কথা আছে না, বাপকা বেটা, সরি সাম্য গাঙ্গুলি মহাশয়কে বাপকা বেটা, কি কথা আছে না, বাপ কা বেটা সিপাही का घोड़ा जो भी होगा, বুঝতে পারছেন তো? আমি নিজে যেয়ে দেখেছি, যেই সমাজের মানুষের জন্য আমরা বেশি কথা বলি না, আমরা এড়িয়ে যাই, বিশেষভাবে সক্ষম সমাজ যারা আছে সমাজের মধ্যে, আমরা দেখলে তাদেরকে ঘৃণা করে চলে যাই, কিন্তু চলমান নয়। কিন্তু সেই সমাজের মানুষের অধিকার নিয়ে সব থেকে বেশি যদি না পশ্চিমবাংলায় যে আওয়াজ তোলে, সেই লোকটার নাম হচ্ছে কান্তি গাঙ্গুলি মহাশয়। তাই আমি আপনাদের বলবো, সাথে সাথে তার ছেলেওকে আমি গিয়েছি, তাদের প্রতিষ্ঠানে আমি গিয়েছি, বিশ্বাস করুন আমি সত্যি সেখানে গিয়ে আমি আবেগময় হয়ে গিয়েছিলাম, আপ্লুত হয়ে গিয়েছিলাম, যে কি কাজ করছেন এনারা। আমরা তো পালিয়ে যাই, বিশেষভাবে সক্ষম ছেলে দেখলে আমরা, ছেলে মেয়ে থাকলে আমরা পালিয়ে যাই, কিন্তু এনারা পালায়নি, তাদেরকে তুলে নিয়ে এসে মেন স্ট্রিমে রেখে পড়াশোনা করিয়ে সমাজের মূল স্তরে রেখে, তারা কোটাই চাকরি নয় যোগ্যতাতে চাকরি পাবে তার ব্যবস্থা এনারা করে দিচ্ছে। সুতরাং এই ধরনের মানুষকে আমাদের জনপ্রতিনিধি করে বিধানসভার মধ্যে যদি পাঠায়, আমাদের লাভ হবে। কারণ হচ্ছে আপনাদের বলি, আমি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, 2024-এর নিরিখে পশ্চিমবাংলায় বিশেষভাবে সক্ষম মানুষজনের সংখ্যা কত? যিনি মন্ত্রী মহাশয়া ছিলেন আমাকে উত্তর দিতে পারেননি, 2011-র ডেটা দিচ্ছেন। তাহলে বলুন কাকে আমরা মন্ত্রী করে রেখেছি? তার জায়গায় যদি আমরা এই ধরনের প্রতিনিধিকে, মানুষজনদেরকে বিধানসভার মধ্যে পাঠাই, তারা আমাদের সমাজ, আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা বিশেষভাবে সক্ষম আছে, যারা মূল স্রোতে আসতে চাইছে, তাদের হয়ে তারা কথা বলবেন, আওয়াজ তুলবেন। এখানে উপস্থিত আছেন আব্দুল মালিক মোল্লা সাহেব, আপনারা জানেন আমাদের পার্টির জেলা প্রেসিডেন্ট, আপনাদের কাছের মানুষ, আপনাদের ডাকলেই আপনারা পান। আমি আপনাদের বলবো, বড় ভাইজানের প্রতিনিধি হিসাবে কুলপিতে আপনাদের কাছে বড় ভাইজান তুলে দিয়েছে আব্দুল মালিক মোল্লা। তাই আপনাদের বলবো, আব্দুল মালিক মোল্লাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দাবি আমরা বিধানসভার বাইরে করছি, বিধানসভার অন্তরে তাহলে আমরা একসাথে করতে পারবো। তবে একটা কথা বলি, ভাঙড় পথ দেখিয়েছে, আমি আপনাদেরকে বলি, দিকে দিকে একটাই আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে, তাই তো নাকি? তারা তৈরি করতে প্রস্তুত, হাত তুলুন তো। দ্বিতীয় ভাঙড় তৈরি করতে প্রস্তুত কারা? হাত তুলুন, হাতটা তুলে রাখুন। দ্বিতীয় ভাঙড় হবে তো? দূরে যারা আছেন, দ্বিতীয় ভাঙড় হবে তো নাকি? রায়দিঘি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কুলপি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কাকদ্বীপ থেকে দ্বিতীয় ভাঙড় হবে, পাথর প্রতিমা থেকে দ্বিতীয় ভাঙড় হবে। আমরা মানুষ, জনগণের জনপ্রতিনিধি পাঠাবো ভাঙড়ের মতো। তাই প্রস্তুত আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব, বাম আইএসএ ঐক্য, ইনকিলাব। ধন্যবাদ। আপনারা বসুন, আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য দেবেন।
আপনারা তার মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ।